রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত ফেরেশতা বানাইছে। এর মধ্যে সবথেকে বড় ফেরেশতা হলো 4 জন। এর মধ্যে 1 নাম্বার হলো জিবরাইল, 2 নাম্বার হলো মিকাইল, 3 নাম্বার ইসরাফিল, 4 নাম্বার আজরাইল। যেমন 4 জন ফেরেশতা সবথেকে বড়, এই 4 জন ফেরেশতার দায়িত্ব সবথেকে বড়। এবার আসেন আজরাইল, তার দায়িত্ব কি? ওই ইসরাফিলের দায়িত্ব কি? মিকাইলের দায়িত্ব কি? জিবরাইলের দায়িত্ব কি? একজন একজন করে বলতেছি। ওই জিবরাইলের দায়িত্ব হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই পয়গম্বরের উপরে ওহী নাজিল করেন, ওই ওহীগুলি ওই আল্লাহর কাছ থেকে লইয়া ওই যার যার কাছে পৌঁছায়া দেয়। প্রত্যেকটা নবী পয়গম্বরের কাছে পৌঁছায়া দেওয়ার দায়িত্বশীল হলো জিবরাইল। জিবরাইল হলো ওহী আদান প্রদানকারী। কথা বলেন ঠিক কিনা বলেন? এই শাহনগরের বন্ধুরারি, ওই জিবরাইল কোন কোন পয়গম্বরের কাছে গিয়েছে 200 বার, ওহী লইয়া গেছে 400 বার। কোন কোন পয়গম্বরের কাছে গিয়েছে 1000 বার, 2000 বার। কিন্তু আমি আপনি যেই নবীর উম্মত, শুনলে আপনারা খুশি হবেন। যেই নবী আখির নবী, যেই নবী শেষ নবী, যেই নবীকে আমার আল্লাহ সৃষ্টি করিয়া দুনিয়াতে প্রেরণ করিয়া আমার আল্লাহ আমার আপনার নবীকে সবার আগে এই পৃথিবীর সৃষ্টির আগে আমার আল্লাহ বানাইছে, কিন্তু প্রেরণ করছে দুনিয়াতে শুভ আগমন করাইছে সব নবীর পরে। আমার নবী হলো শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? বাইজিতপুরের বাজারে বৃষ্টি হয়, শাহনগরে বৃষ্টি হয় না। আবার দেখবেন বৈরবে বৃষ্টি হয়, বাইজিতপুর বৃষ্টি হয় না। এমন আলামত হয় কি হয় না? সিলেট বৃষ্টি পড়ে, ব্রাহ্মণবাড়িয়া থেকে খবর পাই ব্রাহ্মণবাড়িয়া বৃষ্টি হয় না। আবার ব্রাহ্মণবাড়িয়া বৃষ্টি হয়, সিলেটে বৃষ্টি হয় না। এর কারণটা কি জানেননি? আপনার বৃষ্টি মন্ত্রী হলো আপনার মিকাইল। আমার আল্লাহ মিকাইলকে মেঘ দেওয়ার দায়িত্ব দিয়েছে। আমার আল্লাহ পাক যেই এরিয়াতে রুট ম্যাপ করে দেয়, ইমুক ইমুক এরিয়াতে তুমি বৃষ্টি দিবা, ওই মিকাইল আল্লাহর হুকুম পাইয়া ওই এরিয়াতে বৃষ্টি দেয়। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। তো মিকাইলের দায়িত্ব হলো মেঘ দেওয়া। সুবহানাল্লাহ কন্যা। এরপরে আজরাইল, আপনি আমার সামনে কখনো কোনো দিন আজরাইল আসবে না, আপনি আমার সামনে কখনো কোনো দিন ইসরাফিল আসবে না, মিকাইল আসবে না, জিবরাইল আসবে না। জবান খুলে বলবেন আপনি আমার সামনে একদিন না একদিন আজরাইল আসবে কি আসবে না? আরো জবান খুলে আসবে কি আসবে না? আজরাইল কে আসবে? আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন জিজ্ঞেস করার জন্য আসবে। আপনি খেয়েছেন কিনা জিজ্ঞেস করার জন্য আসবে। আপনি কি অবস্থায় আছেন জিজ্ঞেস করার জন্য আসবে না। আপনার যখন আয়ু শেষ হয়ে যাবে, এই যে মুরব্বী হাসতেছে বুঝে লাইছে যে আজরাইল আওয়া মানে আমার বিচার মেয়াদ শেষ, আমার রিজিকের অ্যামাউন্ট শেষ, আমার হায়াতের অ্যামাউন্ট শেষ, দুনিয়ার জিন্দেগি তালা। কথা কোন ঠিক কিনা বলেন? বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। রাসূলুল্লাহ والصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لوليه والصلاة على نبيه والوزن والفضل والعدل والنجم بالجسد بوحدته بكبريائه بسلطان
وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا جد له ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسنادنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলি আমার সাথে সাথে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি জবান খুলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم إن الله زوالي الأرض فرأيت مشارقها ومغاربها একটি জবান বন্ধ রাখবেন না গো সকলে মায়ার সুরে মহব্বতে কন্যা আল্লাহু আকবার আর মায়ার সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া বলি আল্লাহ এ আমার শাহনগরের মানুষ এ বাইজিতপুরের বাবা যারা মাগরিবের পর থেকে রাত প্রায় 10টার কাছাকাছি আপনারা বসে রয়েছেন আজকের এই মাহফিল আসার একটাই মাত্র কারণ আজকের মাহফিলে বৈশা নি আমার আল্লাহকে সন্তুষ্ট করা যায় কথা বলেন ঠিক কিনা বলেন হে বন্ধু এ শাহনগরের বাবারা আজকের মাহফিলে বৈশা নি রহমাতাল লিল আলামিনকে সন্তুষ্ট করা যায় আমার যুবক ভাইরা জবান খুলে বলবেন প্রিয় নবীজির মহব্বত এই অন্তরে আছে না নাই এ আমার যুবক ভাইরা রে ও আমার বাইজিতপুরের মানুষ যদি আল্লাহর প্রেম থেকে থাকে নবীর প্রেম থেকে থাকে জবান খুলে বলবেন আমরা আল্লাহ এবং নবীর প্রেমে দুরূদ শরীফ পড়তে রাজি আছি না নাই
কেউ কষ্ট নেবেন না। 2-3 দিন ধরে ঠান্ডায় ভুগতেছি, ঠান্ডা লেগে আসে, সর্দি হয়ে গেছে। যখন ঠান্ডা এবং সর্দি লেগে যায় অটোমেটিকলি ভয়েস পরিবর্তন হয়ে যায়, কণ্ঠ চেঞ্জ হয়ে যায়। আপনারা জবান খুলে বলবেন, যিনি অসুস্থ দেয় তিনি কে? যিনি আবার শেফা করে তিনি কে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আস্তে আস্তে কথা বলবো। সব সময় তো আর এক কোয়ালিটি কথা বলা যায় না। আপনারা বলুন, ভালো মন্দের মালিক যিনি তিনি কে? আজকের মাহফিলে যিনি বসাইছে তিনি কে? হাত তুলে বলেন তিনি কে? খাওয়াইলো তিনি কে? না খাওয়াইলো তিনি কে? বাঁচায় রাখলেও তিনি কে? মারলেও তিনি কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? মৌতের মালিক কে? এক কথায় সব কিছুর মালিক যিনি তিনি কে? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, তাহলে আপনারা জবান খুলে বলবেন, নবীর উপর দুরূদ শরীফ পড়লে লাভ না লস? কথা বলে লাভ না লস? কেমন লাভ জানেননি? সব মাহফিলে বলি 2 মিনিটে বোঝার জন্য, মনোযোগ আকর্ষণ করার জন্য। নবী আমার বলে, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতি ওয়া উত্তাত আনহু আশরু খতিয়াতিন ওয়া রুফিআ লাহু আশরু দারাজাত। জবান খুলে কন্না আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কই, এ শাহনগরের উম্মতের হারি, ও আমার উম্মত, যে উম্মত একবার দুরূদ শরীফ পড়বে, আমার আল্লাহ তার আমল নামায় সঙ্গে সঙ্গে 10টা নেকি দিয়া দেয়। আমার আল্লাহ তার উপরে 10টা রহমত নাজিল কইরা দেয়। তার 10টা সম্মান আমার আল্লাহ বাড়ায়া দেয়, 10টা গুনাহ আমার আল্লাহ কাইটা দেয়। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই আমার শাহনগরের আব্বাজিরা গো, এই আমার মুরব্বী বাবারা, আরো শুনলে খুশি হবেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, ও মায়ার নবী, আমরা সাহাবীরা আপনারে দেইকা দেইকা সালাম জানাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার এমন আশেক আছে, এমন উম্মত আছে, তারাও তো আপনার সামনে আসতে চায়, আপনার সামনে দাঁড়ায়া দাঁড়াইয়া ইয়া রাসূলুল্লাহ বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ নবী, এদের তো সামর্থ্য নাই, মদিনা আসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, এদের কি অবস্থা হবে? পড়ার কি অবস্থা হবে? নবী আমার ডাক দিয়া কই, হে সিদ্দিক আকবর, শোনো শোনো, যারা আমি নবীর উপর নবী আমার ডাক দিয়া কো, হে সিদ্দিক আকবর, আমার উম্মতরা বাংলার যে কোনো প্রান্ত থেকে, যে কোনো মাহফিল থেকে আমি নবীর উপর দুরূদ শরীফের আওয়াজটা দিবে, আমি রসুল নিজ কান মুবারক দ্বারা তার আওয়াজ শুনতে পাই। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এতে আপনারা কি বুঝলেন? আজকের মাহফিল আমার আপনার নবী দেখছে, এতে কোনো সন্দেহ আছে? নবী দেখার ক্ষমতা আছে না নাই? আর জোরে আছে না নাই? নবী আমার বলে, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা। রাসূল বলে, এই শাহনগরের মানুষ, রাসূল বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে অর্ধ জাহানটাকে এত সংকুচিত করে দিয়েছে যা আমি রাসূল, আমি সব দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। মাশরিক থেকে মাগরিব, সীমার থেকে জুনুম, আমার আপনার নবী পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, যা যা পৃথিবীতে হচ্ছে, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? সেই ক্ষমতা, সেই মুজিজা যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। তো হিংসা করে লাভ আছে? যদি আল্লাহ কাউরে এই এলাকার মধ্যে চেয়ারম্যান বানায় দেয়, আপনি হিংসা করে আটকাতে পারবেন? যদি আল্লাহ কাউকে এলাকা থেকে এমপি বানায় দেয়, আপনি হিংসা করে আটকাতে পারবেন? যদি আল্লাহ পাক এই শাহনগর থেকে কাউকে প্রাইম মিনিস্টার পদে কবুল করে, আপনারা আটকাতে পারবেন? পারবেন না। আপনারা বলুন তো, সম্মান যিনি দেয় তিনি কে? জবান তুলে তিনি কে? আমার আপনার নবীকে এত ইজ্জতওয়ালা, এত সম্মানওয়ালা, ওয়ারাফা'না লাকা যিকরাক, এত পরিমাণ আল্লাহ তার রাসূলকে সম্মান, ইজ্জত, মুজদা দিয়েছে, একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন।
তাহলে আপনারা বলুন, ওই সম্মানী নবীর মুজাদাওয়ালা নবীর প্রেমে আমরা উম্মত হিসাবে দুরূদ শরীফের আওয়াজ দিতে চাই কি চাই না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ما شاء الله محبت بوري مولانا محمد وعلى آل سيدنا আরো প্রাঞ্জল ভাষায় পড়েন আল্লাহুম্মা। মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ আর মহব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেলা যখন পার হইবে পারের তরি পাবি না, সময় থাকতে মুর্শিদ ধরে তোমার পথে করে নাও সাধনা আল্লাহুম্মা। মাশাআল্লাহ, মহব্বতে পড়েন مولانا محمد وعلى آل سيدنا। জাহানের যেই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই দরদি, আর তো কেহ নাই। তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ, তুমি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা। মাশাআল্লাহ, জবান খুলে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়া আলা দেনা মাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, পর নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা লা ইলাহা। এই জীবনের গুনাহ খাতায় আমরার, এই জীবনের খাতায় আমরার মাফ করে দাও তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরসে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা।
দুই নয়নে দেখলে নবী তোমায়, দুই নয়নে দেখলে নবী তোমায়, দূর হইতম রমজালা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জুরসে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হো লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। হে আমার যুবক বন্ধু, এ শাহনগরের মানুষ যারা আপনারা বসা আছেন, আপনারা জবান খুলে বলবেন আপনি আমার সবার আমল নামায় গুনাহ আছে না নাই? হয়তো কাহার আমল নামায় বেশি, হয়তো কাহার আমল নামায় কম, কম বেশ সবারই গুনাহ আছে। সব মাহফিলে বলে থাকি বয়ের জন্য, আমার আল্লাহর দিকে খেয়াল থাকার জন্য। হে বন্ধু, হে আমার বাইজিতপুরের বাবারা, বাবা গুনাহ করছে সন্তানের খবর নাই, সন্তান গুনাহ করছে বাবার খবর নাই, মেয়ে গুনাহ করছে মা জানে না, মা গুনাহ করছে মেয়ে জানে না, ভাই গুনাহ করছে ভাই জানে না, বন্ধু গুনাহ করছে বন্ধু জানে না, আমি গুনাহ করছি আপনারা জানেন না, আপনারা গুনাহ করছেন আমি জানি না। বন্ধুরে আহার, এই আমার বাইজিতপুরের বাবারা, শাহনগরের বন্ধু, মেম্বার গুনাহ করছে চেয়ারম্যানের খবর নাই, চেয়ারম্যান গুনাহ করছে এমপির খবর নাই, এমপি গুনাহ করছে মন্ত্রীর খবর নাই, মন্ত্রী গুনাহ করছে প্রাইম মিনিস্টারের খবর নাই, প্রাইম মিনিস্টার গুনাহ করছে বিজ্ঞানের খবর নাই। হে আমার যুবক বন্ধু, শাহনগরের আল্লাহর পাগো ওলে রাহারি, এ মুরব্বী বাবা, যদিও আপনি আমার গুনার খবর ঘরের কেউ জানে না, এলাকার কেউ জানে না, বিশ্বের কেউ জানে না, আপনারা জবান খুলে বলেন আপনি আমার গুপ্ত ভান্ডার গুনার খবর একজন সব জানেন, তিনি কে? আপনি আমি এমন পরিমাণ গুনাহ করেছি, এত পরিমাণ গুনাহ করেছি গো, যদি আল্লাহ পাক এই মুহূর্তে গুনাহগুলি প্রকাশ কইরা দেয়, কেউ কাহর সামনে মুখ দেখাইতে পারবেন না, সকালে ঘর থেকে আর বের হতে পারবেন না। আমরার গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই, জাহান্নাম ছাড়া গতি নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার এই শাহনগরের বন্ধু, তাইলে বলেন সব কিছু দেখে কে? যা পৃথিবীর কেউ দেখে না তা দেখে কে? আল্লাহ সব কিছু দেখে। এই জন্য যুবক ভাইরা, আল্লাহ দেখলে আর বাঁচবার রাস্তা আছে? নাই, নাই, বাঁচবার রাস্তা নাই। নবী আমার বলে গুনাহ করছো অসুবিধা নাই, যখনই মনে করবা গুনাহ করছো আর গুনাহ কইরো না, আমার আল্লাহর কাছে তওবা করো। আর আল্লাহ ডাক দিয়া কই, এই শাহনগরের বন্ধুরা রে, আল্লাহ ডাক দিয়া কই, বান্দা রে, আমি আল্লাহর রহমতের চাইতে তোর গুনাহ কিন্তু বড় না। জবান খুলে কর না আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কই, হে আমার বান্দারারি, যখন গুনাহ কইরা মনে করবা তুমি গুনাহ করছো, সঙ্গে সঙ্গে ওযু কইরা নামাজের মসলায় পইরা যাইবা, আর আমি আল্লাহর সঙ্গে সেজদা দিয়া প্রেমের কানেকশন লাগাইবা। যদি তোমার একটা সেজদা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য পেয়ে যাই, এক সেজদার উসিলায় আমি আল্লাহ তোমার উহুদ পাহাড় গুনাহগুলি ক্ষমা করিয়া দিব।
আরো বড় করে কর না আল্লাহু আকবার। নবী আমার বলে, উম্মত গুনাহ করেছো, গুনাহ ক্ষমা করাইতে চাও, গুনাহ ক্ষমা করাইবার সব থেকে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো, নবী আমার বলে, লিকুল্লি শাইইন শুকলাতু ওয়া শুকলাতুল কুলুবি যিকরুল্লাহ। নবী আমার বলে, একমাত্র কলব পরিষ্কার করতে পারে একটা মাত্র মেডিসিন। ওই মেডিসিন বাইজিতপুর বাজারে কিনতে পাওয়া যায় না, মতিমালের দোকানে কিনতে পাওয়া যায় না। ওই মেডিসিনের নাম হলো একমাত্র আমার আল্লাহর ইসমে জাতের জিকির। কথা বলেন ঠিক কিনা বলেন? অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খোদে মহাজন, পাবি তোর খোদে মহাজন, পীরের দিল দরিয়া ডুবে দেখে না ওরে পাগল মন। মারহাবা কর না। অতই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খোদে মহাজন, পাবি তোর খোদে মহাজন। আল্লাহর জিকির লইয়া, নবীর প্রেম লইয়া ডুবে দেখ না ওরে পাগল মন। এই দিল যদি হবে খাঁটি, বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন। মারহাবা কর না। দিল যদি হবে খাঁটি, বুঝতে পারবি উজান বাটি, কোথায় কি রতন। আছে সেই নদীর গভীরেতে রে, আছে সেই নদীর গভীরেতে রে, কত মানিকার রতন, কত মানিকার রতন। পীরের দিল দরিয়া ডুবে দেখ না ওরে পাগল মন। মোহব্বত জিকির লন আউন লাও, 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 আউন লাও। তুই আমার আরজি বনের দয়াল, তো ইয়া আমার আরজি বওয়ান। আউন লাও, আউন লাও, আউন লাও, আউন লাও। তুই আমার আরজি বনের দয়াল, তো ইয়া আমার আরজি বওয়ান। তোমার না দেখলে আমার গোরে রই না অনরে, তোমার না দেখলে আশিকের গোরে রই না অনরে। তুই আমার আরজি বনের দয়াল, তো ইয়া আমার আরজি বওয়ান। আউন লাও, আউন লাও, আউন লাও, আউন লাও। তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজনে। আউন লাও, তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজনে। অন্ধ চকের মোহনী দয়াল, সাতরা আহাজার অনরে। তুই আমার আরজি বনের দয়াল, তো ইয়া আমার আরজি বওয়ান। আউন লাও, দেও দিয়া, দেও দিয়া। আউন লাও, আউন লাও, আউন লাও, আউন লাও, আউন লাও, আউন লাও। পাইলে নিরা লাই গনবে, পাইলে নিরা লাই মারহাবা। আউন লাও, আউন লাও, আউন লাও। পাইলে নিরা লাই গনবে, পাইলে নিরা লাই মারহাবা। আমরা দুই কদম চুমু খাব, দুই কদম চুমু খাব, চরণ দুলি মাখব গাই। পাইলে নিরা লাই গনবে, পাইলে নিরা লাই মারহাবা। আউন লাও,
লাও কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে দয়া করে দিও দেখা হাসরের বেলাই নবী দয়া করে দিও দেখা হাসরের বেলাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মারহাবা লাও আমরা দুই কদম চুমু খাব দুই কদম চুমু খাব চরণ দুলি মাখব গাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মারহাবা লাও আমরার নবী নূরে এর নবী আমরার নবী জিন্দা নবী মারহাবা আমরার নবী নূরে এর নবী আমরার নবী জিন্দা নবী দয়া করে দিও দেখা মরণের বেলাই নবী দয়া করে দিও দেখা মরণের বেলাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলেই বলি মারহাবা মুআজ্জাজ মুহতারাম আজকের আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে শাহনগর যুব সংগঠন ও মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনায় নবম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন যিনি আজকের মহতি মাহফিলের সম্মানিত সভাপতি উদ্বোধক পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত আল্লাহ হযরত মাওলানা সৈয়দ হাবিবুর রহমান ফি সাহেব হুজুর গদ্দনিসীন দরবার শরীফ বড় খাটুলা দিলালপুর দরবার শরীফ হুজুর তো নাকি আল্লাহ পাক আমার বাজানের হায়াতে রিজিকে এলমে আমলে বরকত দান করুক আমরা সকলে বলি আমিন এবং যে আজকের প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ মুসাহাব মিয়া সাহেব বিশিষ্ট ব্যবসায়ী দিলালপুর বাজার আল্লাহ আমার ভাইয়ের হায়াতে রিজিকে এবং ব্যবসার মধ্যে আল্লাহ পাক যেন বরকত দান করে আমরা সকলে বলি আমিন এবং যিনি আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব জনাব মুশারফ মিয়া সাহেব এবং জনাব মোহাম্মদ আব্দুল আলী সাহেব সভাপতি হযরত মাওলানা কারি মোহাম্মদ শামীম হুসাইন রাজা কাদরি সাহেব প্রতিষ্ঠাতা তাহফিজুল কোরআন মাদ্রাসা নূরপুর চক বাজার কুমিল্লা আল্লাহ আমার ভাইয়ের হায়াতে রিজিকে এলমে আমলে বরকত দান করুন আমরা সকলে বলি আমিন এবং আরো ছিলেন হযরত মাওলানা আনোয়ার হোসেন সহ হাফেজ কারি তসলিম আলম মাহাদি আত-তাহিরি সাহেব সহ হযরত মাওলানা হাফেজ আলী আকবর আহমেদ আল আশরাফি আল আশিকি সাহেব সহ যিনি আজকের মাহফিল পরিচালনায় HM কাউসার রাজা সাহেব সহ আল্লাহ আপনি সবার হায়াতে রিজিকে আমলে বরকত দান করুন আমরা সকলে বলি আমিন আজকের মাহফিলের আয়োজকতা উদ্যোক্তা যারা টাকা দিয়ে শ্রম দিয়ে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে যেই যেমনে পারছে সহযোগিতা করছে আল্লাহ আজকের এই সংগঠনের সকলকে আপনি কবুল করেন আমিন করেন এবং যারা শ্রম দিয়ে টাকা দিয়া
সহযোগিতা করছে, আল্লাহ আপনি সবার সহযোগিতা সাদগা হিসাবে কবুল করেন, আমরা সকলেই বলি আমিন। আর বিশেষ করে আপনারা বলুন, আজকের এই প্রোগ্রাম হওয়াতে আমরা খুশি না বেজার? আরো জবান খুলে খুশি না বেজার? মজাজ মহতরম, হ্যাঁ মিডিয়ার দরকার আছে, ওয়াজ মিডিয়ায় দেওয়া দরকার আছে, অনলাইনে যাওয়া দরকার আছে। আজকের ওয়াজ এখানে থেমে যাইতো যদি মিডিয়া না থাকতো। কথা বলেন ঠিক কিনা বলেন? তো আমরা মিডিয়াকে সাধুবাদ জানাই, ওরা জায়গা জায়গায় গিয়ে কষ্ট করে হুজুরদের ওয়াজগুলি কালেক্ট করে ওরা ইউটিউবে দেয়, আপনারা পরবর্তীতে শুনতে পারেন। আল্লাহ পাক যতগুলো মিডিয়া এখানে আছে, আল্লাহ আপনি সবাই ইসলামের খেদমতে কবুল করেন, আমরা সকলে বলি আমিন। তো বাজান, অক্টোবর থেকে প্রোগ্রাম শুরু করেছিলাম, এখন নভেম্বর শেষ পর্যায়ে। হঠাৎ করে হুজুররা চলাফেরা তো রাত্রে, কুয়াশা নাক দিয়েও ঢুকে, মুখ দিয়েও ঢুকে, তো হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে। আর ঠান্ডা লাগলে কিন্তু জানেন আপনারা, গলাটা বসে যায়। আর একজন হুজুরের এলেম তো আছেই সবার উপরে, কিন্তু গলাও দরকার। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা বলুন, কণ্ঠ দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। তো আপনারা যারা চলে এসেছেন, যেহেতু আমি অসুস্থ, এমনি সুস্থ আছি, এমনি সুস্থ আছি, গলাটা বয়ে গেছে গেছো, এলাকা আওয়াজটা একটু আসতে হবে, আপনারা বুঝতে কোনো অসুবিধা হবে? আজকে আমি দিব আস্তে আওয়াজ, আপনারা দিবেন জুড়ে আওয়াজ, কোনো অসুবিধা হইব? তাহলে আপনারা বলুন, আমরা আল্লাহর প্রেমে আল্লাহর পক্ষে আসি না নাই? নবীর প্রেমে নবীর পক্ষে আসি না নাই? কোরআনের প্রেমে কোরআনের পক্ষে আসি না নাই? ইসলামের প্রেমে ইসলামের পক্ষে আসি না নাই? আপনারা মনে হয় ঘুমাই গেছেন, কাটা কাটা ঘুমাই গেছেন, 2 হাত তুলে দেখান। আপনারা ঘুমাই গেছেন, ঘুমার দোয়া পড়েন, আল্লাহ বিসমিকা আমতু আহিয়া। আপনারা ঘুমাই গেছেন, ওরা বুঝে নাই, এখন বুঝে হাত তোলেন, কাটা কাটা ঘুমাই গেছেন। ও এখনো বুঝে হাত তুলছেন, বলে ঘুমাই গেছে। আগে না হয়তো না বুঝে হাত তুলছেন, এখন তো বুঝতেও ঘুমাই গেছেন গা। আমরা সুন্নি মানুষ, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের জুসও লাগবে, হুশও লাগবে। কথা বলেন ঠিক কিনা বলেন? জুসে হুশ হারালে চলবে না, আবার হুশে জুস ভুলে গেলে চলবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন কারা কারা ঘুমান নাই, 2 হাত তুলে দেখান। একটা স্লোগান, একটা করে স্লোগান দিন। এই কারা ঘুরাও, সবাই 2 হাত তুলেন। আহলে সুন্নাত ওয়াল জামাত, ফোনটা ঘুরাই। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। পাক্কা আশেখ রাসূল, মারহাবা কন্যা। গলা না মাইকু, গলা না মাইক। আর মনে রাখবেন, সুন্নিয়তের প্রত্যেকটা গলা না, প্রত্যেকটা মাইক মদিনাওয়ালার ক্যাম্পাচার। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা ও শাহনগরের মানুষ, বয়ানের শুরুতেই 2টা জিনিস চাইব। 1 নাম্বার ধৈর্য, 2 নাম্বার মনোযোগ। নবী আমার বলে, আসসাবরু মিফতাহুল ফালাহ। ধৈর্য হলো সাফল্যের মূল, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই আমার যুবক বন্ধু, নবী আমার বলেন, সমাজের এই বাবা কথা বলো কেন বাবা? আস্তে কথা কই না, ছোট মানুষ, কথা কইলে মারবো। নবী আমার বলে, সমাজের ভিতরে তাকায় দেখবেন, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সাফল্য বেশি। নাই নাই ধৈর্য নাই, দেখবেন তার জীবন ধ্বংস আর ধ্বংস, হতাশা আর হতাশা। তাহলে আপনারা জবান খুলে বলেন, যারা ধৈর্যশীল এদের পক্ষে একজন আছেন, তিনি কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের পক্ষে ছিলেন, আছেন এবং ধৈর্যশীলদের পক্ষেই থাকবেন। এই জন্যই ধৈর্যশীলরা বিজয়। যারা ধৈর্যশীল এদের পক্ষে আল্লাহ আছে, আমার মদিনার নবী আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, এই যে আজকে শাহনগর যুব সংগঠনের
আমার ইয়াং ফিগার যুবক ভাইয়েরা, আজকের মাহফিলটা কষ্ট করে সাজাইছে এই বছর নিয়ে প্রায় 9 বছর। এই যুবকগুলি চাইলে মমতাজ রাইন্না, বিলকিস, নার্গিস রাইন্না ওরা একটা নাচ গানের স্টেজ করতে পারতো, কিন্তু আজকের যুবক এত পরিবর্তন, ওরা নাচ গান বলে গিয়ে আল্লাহ এবং নবীর প্রেমে ফানা ফিল্লা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? তাহলে আপনারা বলেন, এখনের যুব সমাজ কি আগের মতো না পরিবর্তন? কথা বলেন, পরিবর্তন কিনা বলেন? সামনে আরো পরিবর্তন হবে। যে যুবকগুলি আগে টাকা খরচ কইরা ডিজে পার্টি করত, আর আজকে তারা মাথার গাম পায়ে ফালাইয়া টাকা খরচ কইরা তারা এখন নবীর মহব্বতের বাগান সাজায়। কথা বলেন ঠিক কিনা বলেন? এত পরিবর্তন যুবক আরো হবে, আরো হবে। একদিন তারা গান নামক শব্দটা একেবারে ভুলে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আমার যুবক পায়েরা, আমি শুরুতে একটুকু আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, এর আংশিক এবং প্রাসঙ্গিক কথা বলে শেষ করার চেষ্টা করব। আমি ধ্যান ধরেছিলাম অন্য বয়ান করব, যখন দেখলাম মৃত ব্যক্তিদের নামে মাহফিলটা হচ্ছে। আমার যুবক বন্ধুরা রে, সারিতে চাই না কেউ সুন্দর এই ভুবন, তবুও সারিতে হয় আমার আল্লাহ বিধাতার লিখন। পৃথিবীতে কেউ চাইলে সারা জীবন থাকতে পারবে না। এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী হলো চলে যাওয়ার জায়গা। বাবা ছিল, এখন কোথায় চলে গেছে? মা দুনিয়াতে ছিল, এখন কোথায় চলে গেছে? এই আমার যুবক ভাই শাহনগরের বাবারা, আজকে হাসির খোরাক দিব না, চোখের পানি ফালাইবার চেষ্টা করবেন। আপনি আপনার হাত দিয়া ওই মাটারে কবর শোয়াইছেন, আপনি আপনার হাত দিয়া বাবাটারে কবর শোয়াইছেন, ভাই বাইরে কবর শোয়াইছে। 4 বছর 5 বছর চলে যায়, 10 বছর চলে যায়। আমি আমার মার হুজুর হারাইছি 14 বছর হয়ে যায়। 14 বছর ধরে আমি এই সন্তানটা এতিম। হে আমার যুবক বন্ধু, এত বছর হয়ে গেল, মা কবরে চলে গেছে, ভাই বাবা কবরে চলে গেছে। ওই বাবা কবরে সুখে আছে না দুঃখে আছে? সন্তান খবর নিতে পারে নাই। মা কবরে সুখে আছে না দুঃখে আছে? মেয়ে খবর নিতে পারে নাই। ভাই কবরে সুখে আছে না দুঃখে আছে? ভাই ভাইয়ের খবর নিতে পারে নাই। বন্ধু কবরে চলে গেছে, বন্ধু সুখী কবরে সুখে আছে না দুঃখে আছে? বন্ধু বন্ধুর খবর নিতে পারবে না। হে আমার যুবক বন্ধু, শাহনগরের বাবা, ওই অন্ধকার কবরে কে কবরে সুখে আছে, কে কবরে দুঃখে আছে? এত কাছে আর শ্রীনগর, এত কাছে আর শ্রীনগর কবরটা, এরপরেও আমরা কেউ বলতে পারি না কার কবর জান্নাত, কার কবর জাহান্নাম। আপনারা জবান খুলে বলেন, কে কবরে সুখে আছে আর কে কবরে দুঃখে আছে? একজন সব জানেন, তিনি কে? وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم। আল্লাহ কি 2 জন না 3 জন? হাত তুলে কোন কয়জন? বিশ্বাস আছে না নাই? আছে তো? আল্লাহ কয়জন? আল্লাহ নিজেই কয়। আল্লাহ বলতে পারতো আমি 2 জন, 3 জন বলতে পারতো। আল্লাহ তো 2 জন 3 জন বলে না, বলছে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। ওয়াহিদ মানে 2 জন নয়, 3 জন নয়, একজন। এক মানে বাংলা, আপনার ওয়ান মানে হয় ইংলিশ, আর আরবি হলো ওয়াহিদ মানে এক। কথা বলেন ঠিক কিনা বলেন? ওয়াহিদ মানে একজন। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি রহমান, তিনি রহিম। কথা বলেন ঠিক কিনা বলেন? এই আমার যুবক বন্ধুরা রে, ও আমার শাহনগরের বাবারা, যারা কবরে চলে গেছে, এরা মনে হয় আর মাসে মাসে ফিরাইব, প্রতিদিন ফিরাইব না? না, যে একবার কবরে চলে যায়, সে আর কখনো কোনোদিন পৃথিবীতে আর ফিরে আসতে পারবে না। কবর এমন একটা জায়গা, যাওয়ার রাস্তা আছে, বের হওয়ার রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? এ বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়া কই, বান্দারে মরবি অসুবিধা নাই, মরো সমস্যা নাই। আল্লাহ কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদার গুণ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ। যদি গলার একটু দাঁড় থাকতো আজকে বোঝায় গেলাম নেই তাহিরির পোলা কারে কয়। কথা বলেন ঠিক কিনা বলেন? যদিও নামের পরে তাহিরি আছে, আপনারা সবাই জানেন আমার মুর্শিদ কেবল আল্লামা তাহিরি হুজুর। মারহাবা কন্যা। আপনারা মনে হয় হুজুরকে চিনেন না? চিনেননি তো? বাপ যেমন সারা দেশ কাঁপাইতাছে, তো ফুত তো বাপের মতোই তো। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার বাবা ডাইরেক্ট বলে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঙ্গে মুনাফিকদের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? বেঈমান মুনাফিকদের সামনে আহলে সুন্নাত ওয়াল জামাতের জীবন যাবে যাক, নবীর মহব্বতের ঈমান যাবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমরা ভয় করব কাকে? আওয়াজ দেখুন, কাকে? আমরা আল্লাহকে ভয় করব। হাক্কা তুকাতিহ, কম না একেবারে পরিপূর্ণ। যথাযথ আমরা আল্লাহকে ভয় করব। এবং আল্লাহ কই, হে ইমানদারগণ, হে মুমিনগণ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। জবান খুলে কন্না আল্লাহু আকবার। এই শেষের আয়াতটা আমি আবার তেলাওয়াত করব। আপনারা কি তেলাওয়াতের পরে দুইটা হাত তুলে কি আল্লাহু আকবার বলতে পারবেন? সবাই তিনবার ডাক দেন আল্লাহু আকবার। ডান হাত তুলে আল্লাহু আকবার, মুহাব্বত আল্লাহু আকবার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, কবরে যেও না। এখন আপনারা জবান খুলে বলবেন, আমরা সবাই মরণশীল, পৃথিবীতে কেউ থাকতে আসি নাই, আমরা সবাই মৃত্যুবরণ করব। কে কোন দিন মারা যাইব? শনিবারে না শুক্রবারে? কে কোন মাসে মারা যাইব? মুহররম মাসে না সফর মাসে? কে কোন সময় মারা যাব, সকালে না বিকালে, কেউ তা জানে না। আপনারা জবান খুলে বলবেন, আমরা কে কোন সময় মারা যাব, একজন সব জানেন, তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। এখন আছে, যখন পৃথিবী ছিল না আমার আল্লাহ তখনও ছিল। এখন পৃথিবী আছে, আমার আল্লাহ আছে। একদিন পৃথিবী থাকবেন, আমার আল্লাহও থাকবে। হে যুবক ভাইরা, আল্লাহ ছিল, আল্লাহ আছে, আমার আল্লাহ আছে না নাই? আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ থাকবে। হে যুবক বন্ধু, এই বয়ানটা প্রায় জায়গায় করতেছি। হে আমার যুবক ভাইরা, যেখানে মৃত্যুর ভয় আছে সেখানে ইমানদার পাওয়া যাবে, যেখানে আখিরাতের ভয় আছে সেখানে নামাজি পাওয়া যাবে, যেখানে মিজানের ভয় আছে সেখানে আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক পাওয়া যাবে, যেখানে ফুলচেরাদের ভয় থাকবে তাকে আমার আল্লাহ জান্নাত দিয়া দিবে। জবান খুলে কন্না আল্লাহু আকবার। হায় রে আমার যুবক বন্ধু, এ শাহনগরের বন্ধু, এ আমার যুবক ভাই, আমার আল্লাহ যখন পৃথিবীটারে বানাইছে, আপনারা শুনলে খুশি হবেন, আল্লাহ পাক অর্ধ জাহানটাকে, অর্ধ পৃথিবীটাকে আমার আল্লাহ মাত্র 6 দিনে বানাইছে। কয় দিনে? মাত্র 6 দিনে এই অর্ধ জাহানটা আমার আল্লাহ বানাইছে। যখন জমিনটা আমার আল্লাহ পাক বানাইছে, জমিনটা কাঁপতে শুরু করলো, জমিনটা কাঁপুনি শুরু করলো। এই জমিনের কাঁপাকাঁপি বন্ধ করার জন্য আমার আল্লাহ এই জমিনের উপরে বড় বড় পাহাড় আমার আল্লাহ বসায়া দিছে। এই বড় বড় পাহাড় আপনি যান না, আমাদের সাতচুরি যান, সোনারগাঁ টু মাধবপুর, খাগড়াছড়ি যান, চট্টগ্রাম যান, বন্দরে যান, সিলেট পাহাড়ে যান, দেখবেন পাহাড় কারে কয়। এত উঁচু পাহাড়, উপরে উঠলে নিচের মানুষ কেমন হয়? পিঁপড়া। হুজুর এখানে একটা মশা বসছে, এত উঁচু পাহাড়। আমি গত বছর প্রোগ্রামে গিয়েছিলাম আপনার সাজেক, যেমন হাত দেওয়া কখন যাবো না, সাজেক দিলে হাত ধরুন যাবো। আরে বেটা, আমার 20,000 টাকা খালি গেছে গাড়ি ভাড়া করেছি, এত দূর সাজেক। এটা আপনার বলা হয় পার্বত্য জেলা, মানে বাংলাদেশের আরেক প্রান্ত। কথা বলেন ঠিক কিনা বলেন? মানে এত উঁচু পাহাড়, মনে হয় যে গাড়ি উঠতেছে ফিসমা উল্টে দেবো, এরকম পরিস্থিতি, এত উঁচু পাহাড়। আমি আল্লাহু আকবার, আমি মনে করছিলাম আমার বাড়ির দ্বারা যে সাতচুরি পাহাড়, এই তুই মনে বড়, দেখা যায় এটার আরো 100 গুণ বড় এই খাগড়াছড়ি পাহাড়। কথা বলেন ঠিক কিনা বলেন? যারা আপনারা সাজে ঘুরতে গেছেন এরা কইতে পারবো, এত সোজা পাহাড়, আবার রাস্তা কিন্তু ফিরিস।
রাস্তা কি ফ্রিজ করা, আর এই ফ্রিজ কিভাবে করলো, এত সোজা এইভাবে গাড়িগুলো কিভাবে তুললো, আল্লাহু আকবার। এটা ওই যে কথা আছে, আমার রাসূল বলছেন না কিয়ামতের আগে আফত ফত হবে, আঘাত ঘাট হবে, কথা বলেন ঠিক কিনা বলেন। মানে এমন জায়গায় রাস্তাটা গেছে আপনি কল্পনাই করতে পারবেন না, এই জায়গাটা রাস্তা কেমন হইলো। এটাও কিয়ামতের আলামত, কথা বলেন ঠিক কিনা বলেন। এগুলা কিয়ামতের সুগরা, পাড়ায় পাড়ায় মসজিদ হবে, মুসল্লির খবর থাকবে না, এটা কিয়ামতের সুগরা, কথা বলেন ঠিক কিনা বলেন। আর অলরেডি কিন্তু এখন হচ্ছে, কিন্তু একটু দ্বন্দ্ব লাগলো 4-5 জন মিলে একটা মসজিদ বানাইলা, কথা বলেন ঠিক কিনা বলেন। আপনার এখন মসজিদ কার ঘর? এখানে কি রাজনীতি চলবে, মারামারি চলবে? মারামারি চলবে। আমরা মসজিদে যাব মারামারি করার জন্য নয়, রাজনীতি করার জন্য নয়। মসজিদ হলো একমাত্র নিরাপদ আমার আল্লাহর গোলামি করার জায়গা, কথা বলেন ঠিক কিনা বলেন। আমার যুবক ভাইয়েরা, যেই মাত্র পাহাড় বসায় দিছে, বসায় দেওয়ার সঙ্গে সঙ্গে এই জমিনের কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন না? ওই ফেরেশতারা কয় আল্লাহ, ও আমার আল্লাহ গো, এতক্ষণ জমিন কাঁপতেছিল, এখন থেকে জমিন আর কাঁপে না। ও আল্লাহ, পাহাড় বসাবার সঙ্গে সঙ্গে জমিনের কাঁপাকাঁপি বন্ধ হয়ে গেছে। ও আমার আল্লাহ, আমরা জানতে চাই এই পাহাড়ের চাইতে শক্তিশালী আর কিছু আসেনি? আমার আল্লাহ কই আছে। ফেরেশতারা কই আল্লাহ তার নাম কি? আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা রে, এই পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো লোহা, কথা বলেন ঠিক কিনা বলেন। বড় বড় বিল্ডিং লোহা দিয়া কাটা যায় কি যায় না? কারণ যায়নি, লোহা দিয়ে বিল্ডিং কাটা যায়, লোহা দিয়া পাহাড় কাটতে সমান করে লাউন যা, কথা বলেন ঠিক কিনা বলেন। ওই ফেরেশতারা ডাক দিয়া কই আল্লাহ গো, ও আমার আল্লাহ, এই লোহার চাইতে আরো শক্তিশালী কিছু আসেনি? আল্লাহ কই আছে। ওই ফেরেশতারা কই আল্লাহর নাম কি? আল্লাহ ডাক দিয়ে কই ফেরেশতারা রে, এই লোহার চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো আগুন, কথা বলেন ঠিক কিনা বলেন। যখন কামারেরা দেখবেন একটা লোহা দিয়া দা বানাই, অস্ত্র বানাই, কোরাল বানাই, ওই লোহাটা যখন আগুনের মধ্যে সেক দেয়, সঙ্গে সঙ্গে শক্ত লোহাটা গলে যায়, কথা বলেন ঠিক কিনা বলেন। ওই ফেরেশতারা কই আল্লাহ, ও আমার আল্লাহ গো, এই আগুনের চাইতে আরো কিছু আসেনি শক্তিশালী? আল্লাহ কই আছে। ওই ফেরেশতারা কই আল্লাহর নাম কি? আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা, আগুনের চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো পানি, কথা বলেন ঠিক কিনা বলেন। আপনারা জবান খুলে বলবেন, যখন এই বাইজিতপুরের বাজারে আগুন লেগে যায়, কোন বাড়িতে আগুন লেগে যায়, ওই আগুন নিবানোর ক্ষেত্রে কেরোসিন ব্যবহার করা হয়, কথা কোন ঠিক কিনা বলেন। ঠিক বিলে কর, আগুন নিবাইতে কেরোসিন ব্যবহার করা হয়। কি কি ব্যবহার করা হয়? পানির অপর নাম কি জীবন না মরণ? কথা কোনা কি? পানির অপর নাম জীবন। হে যুবক ভাই, আগুন লাগলে লিবাইতে গেলে, আগুনের জিহ্বা কমাইতে গেলে পানির প্রয়োজন আছে না নাই? এ বন্ধু, এ শাহনগরের বাবা জিরাগু। এরপরে ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ, এই পানির চাইতে শক্তিশালী আর কিছু আসেনি? আমার আল্লাহ কয় আছে। ওই ফেরেশতারা কয় নাম কি? ওই আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, ফেরেশতারা, এই পানির চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো বাতাস। যখন দেখবেন বাতাস আমার আল্লাহ দেয়, সব গাছপালা ঘরবাড়ি ভাঙ্গা সমান কইয়ালা, কথা কোন ঠিক কিনা বলেন। এরপরে ওই ফেরেশতারা ডাক দিয়ে কয় আল্লাহ, ও আল্লাহ, এই বাতাসের চাইতে শক্তিশালী আর কিছু আসেনি? আমার আল্লাহ কই আছে। ওই ফেরেশতারা কই আল্লাহ কি সেটা? ওই আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা রে, এই বাতাসের চাইতে শক্তিশালী জিনিসের নাম হলো আমার সৃষ্টি আশরাফুল মাখলুকাত। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই আমার যুবক ভাইরা রে, এই আমার শাহনগরের বন্ধু, তাইলে আপনারা জবান খুলে বলেন, সর্বময় ক্ষমতার মালিক যিনি, তিনি কে? হাত তুলে বলেন তিনি কে? আল্লাহ হলো সর্বময় ক্ষমতার মালিক। আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীটারে মাত্র 6 দিনে বানাইছে। আল্লাহ কোন বলছে পৃথিবী হয়ে গেছে?
আবার যখন ফায়াকুন বলবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বন্ধুরে, সবাই টান দেন, বন্ধুরে আমার ফিসা বজর এখানে বসা আছে, ভুল হলে আমার কাপ করে ধরে ফেলবে। আমরা ছোট মানুষ, ভুল তো করতেই পারি। আমরা ভুল করলে আমাদের উস্তাদরা আমাদেরকে ধরায়া দিবে। মানুষ মাত্রাই তো ভুল, কথা বলেন ঠিক কিনা বলেন? কয়েক হাজার কথা বললে কয়েকটা কথা স্লিপ ডান হতে পারে, কিন্তু এই নয় যে আমি ভুল করলে আমি কাফের হয়ে যাব, এই নয় আমি ভুল করলে আমি বেঈমান হয়ে যাব। ভুল যেখানে সমাধান সেখানে আছে না নাই? এই আমার যুবক বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে অসংখ্য অগণিত ফেরেশতা বানাইছে। এর মধ্যে সব থেকে বড় ফেরেশতা হলো 4 জন। এর মধ্যে 1 নাম্বার হলো জিবরাইল, 2 নাম্বার হলো মিকাইল, 3 নাম্বার ইসরাফিল, 4 নাম্বার আজরাইল। যেমন 4 জন ফেরেশতা সব থেকে বড়, এই 4 জন ফেরেশতার দায়িত্ব সব থেকে বড়। এবার আসেন আজরাইল, তার দায়িত্ব কি? ওই ইসরাফিলের দায়িত্ব কি? মিকাইলের দায়িত্ব কি? জিবরাইলের দায়িত্ব কি? একজন একজন করে বলতেছি। ওই জিবরাইলের দায়িত্ব হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই পয়গম্বরের উপরে ওহী নাজিল করেন, ওই ওহীগুলি ওই আল্লাহর কাছ থেকে লইয়া ওই যার যার কাছে পৌঁছায়া দেয়। প্রত্যেকটা নবী পয়গম্বরের কাছে পৌঁছায়া দেওয়ার দায়িত্বশীল হলো জিবরাইল। জিবরাইল হলো ওহী আদান প্রদানকারী। কথা বলেন ঠিক কিনা বলেন? এই শাহনগরের বন্ধুরারি, ওই জিবরাইল কোন কোন পয়গম্বরের কাছে গিয়েছে 200 বার, ওহী লইয়া গেছে 400 বার। কোন কোন পয়গম্বরের কাছে গিয়েছে 1000 বার, 2000 বার। কিন্তু আমি আপনি যেই নবীর উম্মত, শুনলে আপনারা খুশি হবেন। যেই নবী আখির নবী, যেই নবী শেষ নবী, যেই নবীকে আমার আল্লাহ সৃষ্টি করিয়া দুনিয়াতে প্রেরণ করিয়া আমার আল্লাহ আমার আপনার নবীকে সবার আগে এই পৃথিবীর সৃষ্টির আগে আমার আল্লাহ বানাইছে, কিন্তু প্রেরণ করছে দুনিয়াতে শুভ আগমন করাইছে সব নবীর পরে। আমার নবী হলো শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই আকীদা আমরা আছে না নাই? কোন নবী আর পৃথিবীতে আসবে হবে? নবী আমার পরে, যদি আমার পরে আর কোন পয়গম্বর নবী পৃথিবীতে হয়ে আইতো, তাহলে ওই নবীটা হইতো উমর। কথা বলেন ঠিক কিনা বলেন? এই সুযোগ কি আর আছে? কথা কোন আছে? নাই। আমার নবী হলো শেষ নবী। আল্লাহ পাক আমার আপনার নবীকে দুনিয়াতে শুভ আগমন করাইয়া নবুয়তের দরজা আমার আল্লাহ লক মাইরা দিছে। কথা বলেন ঠিক কিনা বলেন? তবে হে আল্লাহ পাক রব্বুল আলামিন বেলায়েতের দরজা ওপেন রাখছে। সুবহানাল্লাহ কন্যা। ফিসা বজর বসা কিয়ামতের আগ পর্যন্ত কেউ হাজার হাজার চেষ্টা করলেও, কোটি কোটি টাকা খরচ করলেও কেউ নবী হইতে পারবো না। কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত কেউ আমল দিয়ে টাকা দিয়ে না, আবার আমল দিয়ে চেষ্টা করলে ওলি হইতে পারবে। কথা বলেন ঠিক কিনা বলেন? জ্ঞানে জ্ঞানে আমলে আউলিয়া। কথা বলেন ঠিক কিনা বলেন? তো শুধু শুধু ফাও চিন্তা করে লাভ নাই, নবী ইমুক নবী এই চিন্তা করে লাভ নাই, এগুলো বাদ দিলাম। নবীর আগমন শেষ, কিন্তু ওলি আগমন হইতেছে কিয়ামত পর্যন্ত। আল্লাহর বান্দা থেকে বন্ধ হওয়ার সুযোগ আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, ওই যে বলছিলাম সব নবীর কাছে জিবরাইল গিয়েছে ওহী নিয়া। কোন কোন পয়গম্বরের কাছে গিয়েছে 1000 বার, 2000 বার, 100 বার, 200 বার। কিন্তু আমি আপনি যেই নবীর উম্মত, শুনলে খুশি হবেন। আমার আপনার নবীর 63 বছর জিন্দেগি চলাকালীন ওই জিবরাইল ওহী লইয়া আমার নবীর কাছে গিয়েছে 24000 বার। আল্লাহু আকবার কন্যা। কত 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 হাজার বার? 24,000। শুনে খুশি লাগতেছে না? মানে কোন কোন নবীর কাছে কিছু আপনারা জানেন এগুলা 1000 বার, 2000 বার, 100 বার, 200 বার, 400 বার। কিন্তু আমার আপনার নবীর কাছে সরাসরি আল্লাহর কাছ থেকে বার্তা নিয়া আমার নবীর কাছে জিবরাইল গেছে 24000 বার। দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ কন্যা। আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা কি ভুল বললাম নাকি? আমরা নবীর প্রেমে পাগল কিনা বলেন? তারা সবাই দুইটা হাত তুলে দেখি, ক্যামেরাটা ঘুরাও।
সবাই নারা দিবেন আর বলবেন, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। বলেন, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। বলেন, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হইল উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। বলেন, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। বলেন, আমরা তোমার ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার ওটাও হিজাব দেখাও, দন্ন করো মুরে, দন্ন করো মুরে গো রাসূল, দন্ন করো মুরে। তোমারি দিদার বিহনে বাঁচি কেমন করে ইয়া রাসূলুল্লাহ, তোমারি দিদার বিহনে বাঁচি কেমন করে ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার প্রেমের ভিখারি। বলেন, আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এই শাহনগরের আল্লাহর বান্দারারি, ও বন্ধু, এরপর হলো মিকাইল। আপনারা দেখবেন কখনো কখনো বাইজিতপুরের বাজারে বৃষ্টি হয়, শাহনগরে বৃষ্টি হয় না। আবার দেখবেন ভৈরবে বৃষ্টি হয়, বাইজিতপুর বৃষ্টি হয় না। এমন আলামত হয় কি হয় না? সিলেট বৃষ্টি পড়ে, ব্রাহ্মণবাড়িয়া থেকে খবর পাই ব্রাহ্মণবাড়িয়া বৃষ্টি হয় না। আবার ব্রাহ্মণবাড়িয়া বৃষ্টি হয়, সিলেটে বৃষ্টি হয় না। এর কারণটা কি জানেননি? আপনার বৃষ্টি মন্ত্রী হলো আপনার মিকাইল। আমার আল্লাহ মিকাইলকে মেঘ দেওয়ার দায়িত্ব দিয়েছে। আমার আল্লাহ পাক যেই যেই এরিয়াতে রুট ম্যাপ করে দেয়, ইমুক ইমুক এরিয়াতে তুমি বৃষ্টি দিবা, ওই মিকাইল আল্লাহর হুকুম পাইয়া ওই এরিয়াতে বৃষ্টি দেয়। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। তো মিকাইলের দায়িত্ব হলো মেঘ দেওয়া, সুবহানাল্লাহ কন্যা। এরপরে আজরাইল, আপনি আমার সামনে কখনো কোনো দিন আজরাইল আসবে না, আপনি আমার সামনে কখনো কোনো দিন ইসরাফিল আসবে না, মিকাইল আসবে না, জিবরাইল আসবে না। জবান খুলে বলবেন, আপনি আমার সামনে একদিন না একদিন আজরাইল আসবে কি আসবে না? আরো জবান খুলে আসবে কি আসবে না? আজরাইল কি আসবে? আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন জিজ্ঞেস করার জন্য আসবে। আপনি খেয়েছেন কিনা জিজ্ঞেস করার জন্য আসবে। আপনি কি অবস্থায় আছেন জিজ্ঞেস করার জন্য আসবে না। আপনার যখন আয়ু শেষ হয়ে যাবে, এই যে মুরব্বী হাসতেছে, বুঝে লাইছে যে আজরাইল আওয়া মানে আমার বিচার মেয়াদ শেষ, আমার রিজিকের অ্যামাউন্ট শেষ, আমার হায়াতের অ্যামাউন্ট শেষ, দুনিয়ার জিন্দেগি তালা। কথা কোন ঠিক কিনা বলেন? দুনিয়ার জিন্দেগি তালা যখন আজরাইল সামনে চলে আসবে, আপনাকে পৃথিবীতে 1 সেকেন্ড বেশিও থাকতে দিবে না, আল্লাহ 1 সেকেন্ড কমও রাখবে না। যা রুট ম্যাপ করে দিয়েছে আপনার জিন্দেগিটা, এর ভিতরেই আল্লাহ আপনার রুহটাকে আজরাইলের মাধ্যমে কবজ করাইবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এরপরে হলো ওই ইসরাফিল। আজরাইলের দায়িত্ব হলো রুহ কবজ করা, ইসরাফিলের দায়িত্ব হলো খেলা শেষ করা। কি করা? খেলা শেষ করা। এই রঙের বইটা বাইতাছেন, রঙের বইটা বাইতাছেন, যেমনে মন তেমনি চলতাছেন, সুদ খাইতাছেন, ঘুষ খাইতাছেন, হারাম খাইতাছেন, একটু ক্ষমতা পাইয়া ইমুকের সম্পদ দখল করতেছেন। একদিন যখন আজরাইল সামনে আসবে,
আর যখন রুহটা কবজ করবে ফেরেশতারা বাইরিয়া ফুটকির সামটা গাঙ্গুনে ফলাইব। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমার যুবক ভাইয়েরা, এরপরে হলো ইসরাফিলের দায়িত্ব। ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফু দেওয়ার জন্য মাত্র কয়টা ফু? একটা ফু দেওয়ার জন্য সিঙ্গার ফুৎকার নিয়ে দাঁড়ায় রইছে। আল্লাহ যখন ফায়াকুন বলবে আর এমন একটা ফুৎকার মারবে, এক ফুৎকার মাইরা আসমান জমিন কাঁপায় দিবে, উলট পলট কইরা দিবে। যখন কিয়ামত হয়ে যাবে আর মানুষগুলো দৌড়াদৌড়ি শুরু করে দিবে, আর মানুষগুলি বলবে কি হইল কি হইল। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলি বলবে কি হইল। আইজিদপুরের মানুষ বলবে, শাহনগরের মানুষ বলবে কি হইল কি হইল। আসমান কেন কাঁপে, জমিন কেন কাঁপে? আর একটু সামনে জান্নাত। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আযকালাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন কম্পনে প্রকম্পিত হবে। আর ওয়া আখরাজাতিল আরদু আযকালাহা, ওয়া আখরাজাতিল আরদু আযকালাহা। জমিন তার বোঝা বের করে দিবে। হুজুর, ওয়া আখরাজাতিল আরদু আযকালাহা, হুজুর এখানে বসা আছে, আমি ব্যাখ্যা ভুল করলে আমার টাস করে ধরবো। আমি হুজুরের ছাত্র সমতুল্য, ছেলে সমতুল্য। ওয়া আখরাজাতিল আরদু আযকালাহা, জমিন তার বোঝা ধাক্কা দিয়ে বের করে দিবে। জমিন তার বোঝা বের করে দিবে এবং মানুষগুলি বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, কি হইল কি হইল কি হইল কি হইল। জমিন কেন নাচতাছে, আসমান কেন কাঁপতাছে? এমন ভয়ঙ্কর সময়টা সবার সামনে, এমন ভয়ঙ্কর সময়টা সবার সামনে। হে বন্ধুরে, রঙের বইটা আর কত দৌড়াইবেন, রঙের বইটা আর কত বাইবেন? আপনার কি মনে নাই আল্লাহ আপনারে রূহ জগৎ থেকে পাঠাইছে, আবার আপনি রূহ জগতে চলে যাবেন। এই পৃথিবী থাকার জায়গা নয়, এই পৃথিবী হলো চলে যাওয়ার জায়গা। এমন হতে পারি আজকে আমার জন্য, জামালউদ্দিন আত-তাহিরির জন্য আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল। এমন হতে পারে আমার ভাই শামীম রাজা কাদেরীর জন্য আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল। আজকের এই মাহফিল এমন হতে পারে আল্লামা সৈয়দ হাবিবুর রহমান ফিস সাহেব হুজুরের জন্য জীবনের শেষ মাহফিল। এমন হতে পারে যারা আপনারা আজকের মাহফিলে এসেছেন, আপনাদের জন্য আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না, বলা যায় না রে। এই নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই, এই দেহের কোনো গ্যারান্টি নাই, ওয়ারান্টি নাই। যে কোনো মুহূর্তে আপনার জীবন নৌকা আল্লাহ পাক থামায়া দিবে, বন্ধ কইরা দিবে। হে আমার যুবক বন্ধু, কঠিন আযাব থেকে বাঁচতে গেলে এই যে আমার ভাইয়েরা এত কষ্ট করে মাহফিল দিছে, বক্তারা ওয়াজ করে যাবে শুধুই তাই নয়, বক্তারা যা আমল করে তা বলবে। আপনারা শ্রোতারাও যা শুনবেন বালা বালা কথাগুলি বাড়িতে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? অনেকে বলে সুন্নিরা বেলে খালি গান গা, তাহির নাম দেখলেই কর আইতেছে গান গাউন না, বক্তাটা আইতেছে না শুননাডা। এরা কয় তাহিরি মানে বিলে না শুননা, তাহিরি মানে বিলে গান গাবিন না। এতক্ষণ কোনো গান গাইছি, কোন গাইছি? একটা শান গাইছি, এক্সট্রা কথা কইছি। ওরা কয় আমরা বলে পড়াশোনা কথা পারি না। আয়া দেখ, বয়া দেখ, কোরআন সুন্দর মাহফিল চলতেছে, সুন্নিয়তের মাহফিলে আসল কথাগুলি হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? তোরা তো এমন ফেরকার দল, তোরা পরশ একটা আর কস আর একটা। কথা কোন ঠিক কিনা বলেন? তারা গোপনে বৈঠক করস একটা আর প্রকাশ করস আর একটা। কথা বলেন ঠিক কিনা বলেন? আর আমরা সুন্নিরা গোপনে যা, উপনে তা, সকালে যা, রাতে তা, দিনে তা। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, আলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা জামালউদ্দিন আত-তাহিরি সাহেব, আল্লাহ যেখানে
সুন্নিয়ত যেখানে, আমরা আছি সেখানে, পীর ফকির যেখানে, আমরা আছি সেখানে, তবলিগি আমি যেখানে, আমরা নাই সেখানে। বলো না মাইকু মারহাবা কর না। সামনে ডিল হইছে, মন কি ডিল হয়ে গেছে গা। মাগার সুন্নিরা সামনা ডিল হয়, সামনা লুজ হয়ে গেছে গা, লটকি খাওয়ান যাইব কিন্তু মন টাইট। কথা কোন ঠিক কিনা বলেন? জানেননি কেন টাইট? যারা মুস্তাফার প্রেমে দেওয়ানা, যারা নবীর প্রেমে পাগল, ওরা সব সময় জোয়ান থাকে, মাগার বুড়া হয় না। কথা কোন ঠিক কিনা বলেন? আমরা নবীর প্রেমে ফানা বিল্লা পাকা বিল্লা সব সময় হওয়ার দরকার আছে না নাই? দুই হাত তুলে বলেন আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, আহ্বান থাকবে, মাহফিল দিছে হেদায়েতের লক্ষ্যে। এমন নয় যে মাহফিল দিলে সবাই হেদায়েত হয়ে যাবে। আবার এমন হতে পারে আল্লাহ হেদায়েত করতে পারে কি পারে না। অনেকে টিটকারি মস্কারি মারে, দেখবেন মাহফিল দিয়ে কিতা হইছে, মাহফিল দিয়ে কি ফায়দা হইছে, কি লাভ হইছে। এখন আসেন, যদি মাহফিল দেওয়াতে আপনার ফায়দা খুঁজেন, একটু আগে যাওয়া লাগবে, 1450 বছর আগে যাওয়া লাগবে। আমার নবী যখন দিনের দাওয়াত দিতেন, কালেমার দাওয়াত দিতেন, সবাই কি কালেমা গ্রহণ করছিল? সবাই কালেমা গ্রহণ করে নাই। এই বলে কি আমার নবী দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছে? দাওয়াত দেওয়া বাদ দিছে। নবী আমার বলে, হে শাহনগরের মানুষ, আমার নবী যখন দিনের দাওয়াত দিতেন, কেউ আমার নবীর মানতো, কেউ আমার নবীর মানতো না। হুজুর, আমার নবীকে আল্লাহ আমি কি করব? কেউ আমার মানে, কেউ আমার মানে না, আল্লাহ আমি কি করব? আল্লাহ ডাক দিয়ে কেউ, বন্ধু হাবিব, আপনার কাজ হলো দিনের দাওয়াত দেওয়া, আপনার কাজ হলো জানায়া দেওয়া, আর হেদায়েত করার মালিক হলাম আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকে আপনার দায়িত্ব, এই শাহনগরের যুব সংগঠনের যুবক পোলাবানদের দায়িত্ব হলো মাহফিল দেওয়া, বক্তাদের কাজ হলো কয়া যাওয়া, জানায়া দেওয়া, আর আপনারা জবান খুলে বলবেন হেদায়েত করার মালিক একজন, তিনি কে? আর যেরকম তিনি কে? সন্ধ্যা হইল ডাক দিলেন হামুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলেন আমুরে। চলতনি চলতনি ওইতনি ওইতনি। সন্ধ্যা হইল ডাক দিলেন আমুরে প্রাণে হাবিবুর সারে, সন্ধ্যা হইল ডাক দিলেন আমুরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের কিয়াই না নিলাই আমারে প্রাণ হাবিবুর সারে। আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়াই না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? দুঃখ রইল শাহনগরের অন্তরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। মারহাবা কোন এক স্লোগান 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 দেন, কই স্লোগান দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।